ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে রিডিউসড অ্যাডভার্ব ক্লজ। এর আগে ক্লজ রিডাকশনের উপর অনেক ভিডিও দিয়েছি। ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে রিডাকশন অফ ক্লজেস নামে যে প্লেলিস্টটা এই চ্যানেলে রয়েছে সেখান থেকে পরপর ভিডিওগুলো দেখতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। সবচেয়ে প্রথমে আমরা দেখে নেব অ্যাডভার্বিয়াল ক্লজটা কি। এটা দেখো একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সটা দেখো দুটো ক্লজ নিয়ে গঠিত। এই প্রথম অংশটা হোয়েন হি ওয়াজ ইন লন্ডন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে। আর দ্বিতীয় অংশটা দেখো হি ভিজিটেড মেনি মিউজিয়ামস, এটা হচ্ছে মেন ক্লজ। আমরা যদি এই মেন ক্লজের এই ভিজিটেড ভার্বটাকে প্রশ্ন করি যে সে কখন অনেক মিউজিয়াম পরিদর্শন করেছিল, তাহলে দেখো তার উত্তরটা পাই এই ক্লজটা, যে যখন সে লন্ডনে ছিল। তার মানে দেখো ভার্বকে প্রশ্ন করে এই ক্লজের উত্তরটা পাচ্ছি। এই ক্লজটা এই ভার্বটাকে মডিফাই করছে, আর ভার্বকে যে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। তার মানে এই ক্লজটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। মনে রাখবে মেন ক্লজের ভার্বকে কেন, কখন, কিভাবে, কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ক্লজ পাওয়া যায়। আমরা যখন রিডিউস করি তখন মেনলি এই সাবঅর্ডিনেট ক্লজটাকে রিডিউস করি। এই সাবঅর্ডিনেট ক্লজটাকে রিডিউস করলে হয়ে যাবে হোয়েন ইন লন্ডন, তারপরে এই মেন ক্লজটা যেমন ছিল তেমন বসে যাবে হি ভিজিটেড মেনি মিউজিয়াম। এই ক্লজটা কিভাবে রিডিউস করা হলো সেগুলো আমি পরে ডিসকাস করেছি। তাহলে রিডিউসড অ্যাডভার্ব ক্লজ বলতে আমরা কি বুঝবো? একটি পূর্ণ অ্যাডভার্ব ক্লজকে ছোট করে ফ্রেজে পরিণত করাকে রিডিউসড অ্যাডভার্ব ক্লজ বলে। অর্থাৎ ক্লজটাকে রিডিউস করে ফ্রেজে পরিণত করছি। আর ফ্রেজ মানে তোমরা জানো যেখানে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকে না। তার মানে এক কথায় সাবজেক্ট আর ভার্ব তুলে দিয়ে আমরা ক্লজকে রিডিউস করি। এখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো অ্যাডভার্ব ক্লজকে রিডিউস করতে গেলে মেন ক্লজ আর অ্যাডভার্ব ক্লজের সাবজেক্টকে সেম হতে হবে। অ্যাডভার্ব ক্লজকে যদি আমরা রিডিউস করি তাহলে মেন ক্লজের সাবজেক্ট আর অ্যাডভার্ব ক্লজের সাবজেক্টকে অবশ্যই এক হতে হবে। এক্সাম্পল দেখো, আফটার হি ফিনিশ দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম। এখানে দেখো আফটার হি ফিনিশ দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর দেখো অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম আছে। এক্ষেত্রে সহজেই আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে রিডিউস করতে পারি। কি হবে? রিডিউস করলে দেখো হয়ে যাবে আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম। সহজেই আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে রিডিউস করতে পারবো। এখানে দেখো সে কাজটা শেষ করেছিল, শেষ করার পর সেই আবার বাড়ি ফিরে গেল, এটা ঠিক রয়েছে। কিন্তু এই বাক্যটা দেখো, আফটার হি ফিনিশ দ্য ওয়ার্ক হিজ ফাদার ওয়েন্ট হোম। এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট হচ্ছে হি আর মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে হিজ ফাদার। দুটো ক্লজের সাবজেক্ট আলাদা রয়েছে। এক্ষেত্রে আমরা এই ক্লজটাকে রিডিউস করতে পারবো না। আমরা যদি এভাবে রিডিউস করি আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক হিজ ফাদার ওয়েন্ট হোম, তাহলে কিন্তু ভুল হবে। তার কারণ তার বাবা কিন্তু এই কাজটা শেষ করেনি। কে করেছে? সে করেছে, কিন্তু সে এখানে নেই। তার মানে এটা ভুল রয়েছে। যখন দুটো ক্লজের সাবজেক্ট আলাদা হয় তখন সেক্ষেত্রে আমরা এই ক্লজটাকে রিডিউস করতে পারি না। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখব সেটা হলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজকে কিভাবে রিডিউস করতে হয়। অ্যাডভার্ব ক্লজ থেকে সাবজেক্ট প্লাস বি ভার্ব বাদ দিতে হবে। এই বি ভার্বটা মেন ভার্ব রূপেও থাকতে পারে, আবার হেল্পিং ভার্ব রূপেও থাকতে পারে। সাবজেক্টের ঠিক পরে এই বি ভার্ব, মেন ভার্ব বা হেল্পিং ভার্ব যে রূপেই থাকুক না কেন, রিডিউস করার সময় এই সাবজেক্ট আর বি ভার্বকে বাদ দিতে হবে। কিন্তু বি ভার্ব ছাড়া অন্য ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। বি ভার্ব ছাড়া যদি অন্য ভার্ব দেখতে পাও তাহলে সাবজেক্ট তো তুলে দিতেই হবে, আর এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এটাই হচ্ছে অ্যাডভার্ব ক্লজের রিডাকশনের ফর্মুলা। এবার দেখো কোন কোন অ্যাডভার্বিয়াল ক্লজকে আমরা রিডিউস করতে পারি। এক নম্বর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ টাইপ, দু নম্বর অ্যাডভার্ব ক্লজেস অফ রিজন, তিন নম্বর অ্যাডভার্ব ক্লজেস অফ কন্ট্রাস্ট,
আর 4 নম্বর হচ্ছে অ্যাডভার্ব ক্লজেস অফ কন্ডিশন। এই 4 ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজকে মেনলি রিডিউস করা যায়। প্রথমে আমরা দেখব অ্যাডভার্ব ক্লজ অফ টাইমকে কিভাবে রিডিউস করতে হয়। এক্ষেত্রে কোন কোন কনজাংশন ইউজ হয়? আফটার, বিফোর, হোয়েন, হোয়াইল, ওয়ান্স, সিন্স, আনটিল। এক্সাম্পল দেখো, আফটার হি ফিনিশ দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম। এখানে দেখো আফটার হি ফিনিশ দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো আফটার সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে। আর দেখো অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে। এক্ষেত্রে আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে সহজেই রিডিউস করতে পারি। রিডিউস করার নিয়ম অনুযায়ী আমরা কি জানি? এখানে জাস্ট দুটো চেঞ্জ করতে হবে, এই সাবজেক্টটাকে তুলে দিতে হবে। যেহেতু অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, এই সাবজেক্টটা উঠে যাবে। আর এখানে ভার্বটাকে লক্ষ্য করো, এখানে বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে। এক্ষেত্রে আমরা কি করব? এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করব, তাহলেই এই ক্লজটা রিডিউস হয়ে যাবে। তাহলে দেখো আফটার বসে গেল, এই হি উঠে গেল, আর এই ফিনিশটা হয়ে গেল ফিনিশি, তারপরে বাকি অংশটা বসে গেল। দেখো এটা ছিল ক্লজ, আর এই ক্লজটা চেঞ্জ হয়ে দেখো ফ্রেজে পরিণত হয়েছে, ক্লজটা রিডিউস হয়ে গেছে। কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে পরিণত হয়েছে। তাহলে রিডিউস করে কি হলো? আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম। পরেরটা দেখো, আফটার সি কমপ্লিটেড হার ডিগ্রি সি গট আ জব। একইভাবে দেখো এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে। এক্ষেত্রে আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে রিডিউস করব। তাহলে দেখো এখানে এই সাবজেক্টটা উঠে যাবে, আর এখানেও দেখো বি ভার্ব ছাড়া অন্য ভার্ব রয়েছে, এক্ষেত্রে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি হবে? আফটার কমপ্লিটিং হার ডিগ্রি সি গট আ জব। দেখো এই ক্লজটা রিডিউস হয়ে ফ্রেজে পরিণত হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে পরিণত হয়েছে। নেক্সট দেখো, আফটার হি হ্যাড লকড দ্য ডোর হি লেফট। এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে। এক্ষেত্রে আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে সহজেই রিডিউস করতে পারবো। রিডিউস করার নিয়ম অনুযায়ী আমরা কি জানি? এই সাবজেক্টকে তুলে দিতে হবে, আর সাবজেক্টের ঠিক পরের ভার্বটাকে লক্ষ্য করতে হবে। সাবজেক্টের ঠিক পরের ভার্বটা কি রয়েছে? হ্যাড। দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব রয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ হ্যাভিং করে দিতে হবে। মনে রাখবে টেন্স কি রয়েছে সেটা দেখার দরকার নেই, জাস্ট এই সাবজেক্টের পরের ভার্বটাকে লক্ষ্য করতে হবে যে বি ভার্ব আছে না অন্য ভার্ব আছে। বি ভার্ব থাকলে বি ভার্বকে উঠিয়ে দিতে হয়, সাবজেক্ট সমেত বি ভার্বকে উঠিয়ে দিতে হয়। আর বি ভার্ব ছাড়া যদি অন্য ভার্ব থাকে তাহলে সাবজেক্টকে তো তুলতেই হবে, আর সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো রিডিউস করলে কি হয়ে যাবে? আফটার হ্যাভিং লক দ্য ডোর হি লেফট। দেখো হি উঠে গেল আর হ্যাডটা হ্যাভিং হয়ে গেল। তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। পরেরটা দেখো, আফটার দে হ্যাড ডিসকাস দ্য প্রপোজাল দে অ্যাপ্রুভড ইট। একইভাবে দেখো এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে। এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আমরা রিডিউস করব, সাবজেক্ট উঠে যাবে, আর সাবজেক্টের ঠিক পরের ভার্বটা দেখো হ্যাড রয়েছে, এটা হ্যাভিং করে দিতে হবে। তাহলে দেখো আফটার হ্যাভিং ডিসকাসড দ্য প্রপোজাল দে অ্যাপ্রুভড ইট। নেক্সট দেখো, বিফোর হি এন্টার দ্য রুম হি নকড। এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজটা বিফোর দিয়ে শুরু হয়েছে, আর অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে। তাহলে রিডিউস করার সময় এই সাবজেক্টটা উঠে যাবে, আর সাবজেক্টের ঠিক পরে দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে, এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি হলো? বিফোর এন্টারিং দ্য রুম হি নকড। পরেরটা দেখো, বিফোর সি মেড আ ডিসিশন সি কনসাল্টেড হার প্যারেন্টস। একইভাবে দেখো এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে। রিডিউস করার সময় আমাদের এই সাবজেক্ট উঠে যাবে, আর এই মেডটাকে মেকিং করে দিতে হবে। যেহেতু বি ভার্ব ছাড়া অন্য ভার্ব আছে, আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি হবে? বিফোর মেকিং আ ডিসিশন সি কনসাল্টেড হার প্যারেন্টস। এরপর দেখো, হোয়েন সি হার্ড দ্য নিউজ সি বাস্ট ইনটু টিয়ার্স। এক্ষেত্রে লক্ষ্য করো একটা ঘটনা হওয়ার পরপরই আর একটা ঘটনা ঘটছে। এক্ষেত্রে রিডিউস করার সময় আমরা এই হোয়েনের জায়গায় অন কিংবা আপন ইউজ করতে পারি। আর রিডিউস করার নিয়ম অনুযায়ী আমরা জানি এই সাবজেক্টকে তুলে দিতে হবে, যেহেতু দুটো ক্লজের সাবজেক্ট সেম রয়েছে,
আর তার পরের ভার্বটা দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে, এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো এখানে হোয়েন এর পরিবর্তে ইউজ করা হলো অন কিংবা আপন। এর অর্থ হচ্ছে ইমিডিয়েটলি আফটার। তারপরে দেখো সাবজেক্ট তুলে দেওয়া হলো আর এই হার্টটাকে হিয়ারিং করে দেওয়া হলো। অন অর আপন হিয়ারিং দ্য নিউজ সি বাস্ট ইনটু টিয়ার্স। এবার পরেরটা দেখো, হোয়েন সি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য বিচ সি ফাউন্ড আ ওয়ালেট। এক্ষেত্রে লক্ষ্য করো একটা ঘটনা কন্টিনিউ হচ্ছিল, তার মাঝে সে ওয়ালেটটা দেখেছিল। এক্ষেত্রে আমরা রিডিউস করার সময় এই হোয়েনটা রেখে দেবো। তাহলে দেখো হোয়েনটা রেখে দেওয়া হলো, আর দেখো মেন ক্লজের সাবজেক্ট আর এই অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, এক্ষেত্রে এই সাবজেক্টকে তুলে দিলাম। আর সাবজেক্টের ঠিক পরেই দেখো বি ভার্ব রয়েছে, তাহলে বি ভার্ব থাকলে আমরা তুলে দিই, তাহলে বি ভার্বটা উঠে গেল, তবে বাকি অংশটা বসিয়ে দেওয়া হলো। তাহলে কি হলো, হোয়েন ওয়াকিং অ্যালং দ্য বিচ সি ফাউন্ড আ ওয়ালেট। তারপর দেখো when she was asked she answered confidently। এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, আমরা অ্যাডভার্বিয়াল ক্লজটাকে রিডিউস করব। তাহলে রিডিউস করার সময় এই সাবজেক্ট সি উঠে যাবে, আর সাবজেক্টের ঠিক পরে দেখো বি ভার্ব রয়েছে, তাহলে এই বি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে দেখো হয়ে যাবে when asked she answered confidently। আবার এর বাংলাটা বোঝার চেষ্টা করো, যখন তাকে জিজ্ঞাসা করা হয় সে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিয়েছিল। একটা ঘটনা হওয়ার পরপরই আর একটা ঘটনা ঘটছে, এক্ষেত্রে আমরা হোয়েনের পরিবর্তে অন কিংবা আপনও ইউজ করতে পারি। সেক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, অন কিংবা আপনের পরই আমরা এই আস্কড দিয়ে দিতে পারি না। সেক্ষেত্রে এই যে ওয়াজটা রয়েছে এটা ওয়াজটাকে বিং এ পরিণত করতে হবে। সেক্ষেত্রে হয়ে যাবে অন কিংবা আপন বিং আস্কড সি আনসার কনফিডেন্টলি, এভাবে করতে হবে। পরেরটা দেখো, as soon as he arrived he called me। যেই মাত্র সে এসেছিল সে আমাকে ডাকলো। দেখো একটা ঘটনা হওয়ার পরপরই আর একটা ঘটনা ঘটছে, এক্ষেত্রে আমরা as soon as এর জায়গায় অন কিংবা আপন ইউজ করতে পারি। তাহলে দেখো অন কিংবা আপন ইউজ করা হলো, সাবজেক্ট উঠে গেল, আর সাবজেক্টের পরে দেখো অ্যারাইভ রয়েছে, এটা অ্যারাইভিং করে দিতে হবে, তাহলে অ্যারাইভিং বসে গেল। তাহলে কি হলো, অন অর আপন অ্যারাইভিং হি কল্ড মি। তাহলে দেখো এই ক্লজটা রিডিউস হয়ে গেল। নেক্সট দেখো, হোয়েন আই ওয়াজ ইন ইংল্যান্ড আই ইউজ টু মিট দ্যাট গার্ল। এখানে দেখো হোয়েন আই ওয়াজ ইন ইংল্যান্ড এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আমরা রিডিউস করব। তাহলে রিডিউস করার নিয়ম অনুযায়ী আমরা কি জানি, এই সাবজেক্টটাকে তুলে দিতে হবে, যেহেতু দুটো ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, আর সাবজেক্টের ঠিক পরে দেখো বি ভার্ব রয়েছে, বি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে রিডিউস করলে হয়ে যাবে হোয়েন ইন ইংল্যান্ড আই ইউজ টু মিট দ্যাট গার্ল। পরেরটা দেখো, while he was studying he listened to music। একইভাবে দেখো এখানে অ্যাডভার্বিয়াল ক্লজটা হচ্ছে while he was studying। রিডিউস করার নিয়ম অনুযায়ী এই সাবজেক্ট উঠে যাবে, আর সাবজেক্টের ঠিক পরে দেখো বি ভার্ব রয়েছে, এই বি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে হয়ে গেল while studying he listened to music। দেখো এটা ছিল ক্লজ, ক্লজটা রিডিউস হয়ে দেখো ফ্রেজে পরিণত হয়েছে, while studying he listened to music। তারপর দেখো দ্য গার্ল while she was reading a book fell asleep। এখানে দেখো মেন ক্লজটা হচ্ছে দ্য গার্ল ফেল অ্যাসলিপ, আর এই মেন ক্লজের মাঝখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজটাকে রাখা হয়েছে while she was reading a book। নিয়ম একই, দেখো রিডিউস করার সময় এই সাবজেক্ট উঠে যাবে, সাবজেক্টের পরে বি ভার্বটা তুলে দিতে হবে। মানে কি হবে, দ্য গার্ল while reading a book fell asleep। নেক্সট দেখো, while they were waiting they discuss the project। একইভাবে দেখো রিডিউস করার সময় আমাদের এই সাবজেক্ট তুলে দিতে হবে, সাবজেক্টের ঠিক পরে বি ভার্ব রয়েছে, বি ভার্বটা তুলে দিতে হবে। তাহলে দেখো while waiting they discuss the project। পরেরটা দেখো, once it is completed the building will open। এখানে লক্ষ্য করো এখানে অ্যাডভার্বিয়াল ক্লজটা ওয়ান্স দিয়ে শুরু হয়েছে, রিডিউস করার সময় আমাদের এই সাবজেক্টটা আর সাবজেক্টের ঠিক পরে বি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে ওয়ান্স কমপ্লিটেড দ্য বিল্ডিং উইল ওপেন। পরেরটা দেখো, ওয়ান্স ইট ইজ অ্যাপ্রুভ দ্য প্রপোজাল উইল বি ইমপ্লিমেন্টেড। একইভাবে দেখো রিডিউস করার সময় আমাদের এই ইট সাবজেক্ট আর তারপরে বি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে হয়ে যাবে ওয়ান্স অ্যাপ্রুভড দ্য প্রপোজাল উইল বি ইমপ্লিমেন্টেড।
পরেরটা দেখো, সিন্স হি বিকেম আ টিচার হি হ্যাজ ইন্সপায়ার্ড মেনি স্টুডেন্টস। এখানে লক্ষ্য করো অ্যাডভার্বিয়াল ক্লজটা সিন্স সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়েছে। নিয়ম সেই একই, রিডিউস করার সময় এই সাবজেক্ট উঠে যাবে, আর সাবজেক্টের ঠিক পরে দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে, এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে হয়ে গেল, সিন্স বিকামিং আ টিচার হি হ্যাজ ইন্সপায়ার্ড মেনি স্টুডেন্টস। পরের বাক্য দেখো, ডোন্ট লিভ আনটিল ইউ রিসিভ মাই মেসেজ। এখানে দেখো ডোন্ট লিভ এই অংশটুকু হচ্ছে মেন ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে আনটিল ইউ রিসিভ মাই মেসেজ। আর সাবঅর্ডিনেট ক্লজটা দেখো আনটিল দিয়ে শুরু হয়েছে, আর এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে রিডিউস করব। তাহলে দেখো মেন ক্লজটা প্রথমে আমরা লিখে নিলাম ডোন্ট লিভ, আর এখানে এই সাবঅর্ডিনেট ক্লজের এই সাবজেক্টটা উঠে যাবে, আর সাবজেক্টের ঠিক পরে দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে, তাহলে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি হলো, আনটিল রিসিভিং মাই মেসেজ। তাহলে বাক্যটা কি হলো, ডোন্ট লিভ আনটিল রিসিভিং মাই মেসেজ। পরেরটা দেখো, দ্য মেশিন ক্যান নট বি ইউজড আনটিল ইট ইজ রিপেয়ার্ড। এখানে দেখো মেন ক্লজটা হচ্ছে দ্য মেশিন ক্যান নট বি ইউজ, এই অংশটুকু আমরা বসিয়ে দিলাম। আর এখানে অ্যাডভার্বিয়াল ক্লজটা দেখো আনটিল ইট ইজ রিপেয়ার্ড। তাহলে দেখো এখানে রিডিউস করার সময় আমাদের এই সাবজেক্ট আর এই বি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে কি হবে, আনটিল রিপেয়ার্ড। তাহলে বাক্যটা কি হলো, দ্য মেশিন ক্যান নট বি ইউজড আনটিল রিপেয়ার্ড। নেক্সট আমরা দেখব অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। কোন কোন কনজাংশন ইউজ হয়, বিকজ, অ্যাজ, সিন্স। এক্ষেত্রে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, রিডিউস করার সময় এই কনজাংশনগুলো তুলে দিতে হবে। অ্যাডভার্ব ক্লজ অফ রিজনের ক্ষেত্রে রিডিউস করার সময় কখনো কনজাংশন রাখা হয় না। এক্সাম্পল দেখো, বিকজ হি ওয়াজ ইল হি স্টেইড হোম। এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজটা হচ্ছে বিকজ হি ওয়াজ ইল, অ্যাডভার্বিয়াল ক্লজটা বিকজ দিয়ে শুরু হয়েছে। আর দেখো অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে। এক্ষেত্রে আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে রিডিউস করতে পারি। রিডিউস করার সময় এই বিকজটা উঠে যাবে, যেটা এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন বোঝাচ্ছে। এই বিকজ উঠে যাবে, নিয়ম অনুযায়ী সাবজেক্ট উঠে যাবে, আর সাবজেক্টের ঠিক পরে দেখো বি ভার্ব রয়েছে, এই বি ভার্বটাকে আমাদের তুললে চলবে না, এটাকে বিং এ পরিণত করতে হবে। যেহেতু বিকজ হি দুটোই উঠে যাচ্ছে, তার জন্য এই বি ভার্বটাকে বিং এ পরিণত করতে হবে। তাহলে হয়ে যাবে বিং ইল হি স্টেইড হোম। তাহলে দেখো এটা ছিল ক্লজ, আর ক্লজটা রিডিউস হয়ে দেখো ফ্রেজে পরিণত হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে পরিণত হয়েছে, বিং ইল হি স্টেইড হোম। পরেরটা দেখো, বিকজ সি ওয়াজ এক্সপেরিয়েন্স সি মেড মিস্টেক্স। একইভাবে দেখো বিকজ সি ওয়াজ এক্সপেরিয়েন্স, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে আমরা রিডিউস করব। তাহলে নিয়ম অনুযায়ী এই বিকজটাকে তুলে দিতে হবে, সাবজেক্ট উঠে যাবে, যেহেতু বিকজ সাবজেক্ট দুটো উঠে যাচ্ছে, তার জন্য এই বি ভার্বটাকে বিং এ পরিণত করতে হবে। তাহলে দেখো বিং ইন এক্সপেরিয়েন্স সি মেড মিস্টেক্স। নেক্সট দেখো, বিকজ হি নিউ দ্য আনসার হি রিমেন সাইলেন্ট। এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজটা বিকজ দিয়ে শুরু হয়েছে, রিডিউস করার সময় বিকজ উঠে যাবে, সাবজেক্ট উঠে যাবে, আর সাবজেক্টের পরে দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে, এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। বি ভার্ব থাকলে আমরা বিং করে দিই, আর যেহেতু অন্য ভার্ব আছে এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো রিডিউস করলে হয়ে যাবে নোয়িং দ্য আনসার হি রিমেন সাইলেন্ট। পরেরটা দেখো, বিকজ সি আন্ডারস্টুড দ্য সিচুয়েশন সি স্টেইড কাম। একইভাবে দেখো রিডিউস করার সময় বিকজ উঠে যাবে, সাবজেক্ট উঠে যাবে, আর এখানে দেখো আন্ডারস্টুড রয়েছে, এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো হয়ে যাবে আন্ডারস্ট্যান্ডিং দ্য সিচুয়েশন সি স্টেইড কাম। পরের বাক্য দেখো, অ্যাজ সি আন্ডারস্টুড দ্য প্রবলেম সি সলভড ইট কুইকলি। এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজটা অ্যাজ দিয়ে শুরু হয়েছে, রিডিউস করার সময় এই অ্যাজটাকে উঠিয়ে দিতে হবে, সাবজেক্ট উঠে যাবে, আর সাবজেক্টের পরে দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে, তাহলে এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি হবে, আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম সি সলভড ইট কুইকলি। পরেরটা দেখো, বিকজ সি হ্যাড সেভড এনাফ মানি সি বট আ কার। একইভাবে দেখো রিডিউস করার সময় বিকজ উঠে যাবে, সাবজেক্ট উঠে যাবে, আর সাবজেক্টের ঠিক পরের ভার্বটা লক্ষ্য করো হ্যাড রয়েছে,
বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে, তাহলে এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো হয়ে যাবে হ্যাভিং সেভড এনাফ মানি সি বট আ কার। এর বাংলা অর্থটা কি হয়ে যাচ্ছে? যথেষ্ট টাকা সেভ করায় সে একটা গাড়ি কিনেছিল। হ্যাভিং সেভড এনাফ মানি সি বট আ কার। নেক্সট দেখো হি রিজাইন বিকজ হি হ্যাড ফাউন্ড আ বেটার জব। এখানে দেখো মেন ক্লজটা হচ্ছে হি রিজাইন আর অ্যাডভার্বিয়াল ক্লজটা হচ্ছে বিকজ হি ফাউন্ড আ বেটার জব। তাহলে আমরা মেন ক্লজটা প্রথমে লিখে নেব, হি রিজাইন। অ্যাডভার্বিয়াল ক্লজটাকে রিডিউস করার সময় এই বিকজটা উঠে যাবে, সাবজেক্ট উঠে যাবে, সাবজেক্টের ঠিক পরেই দেখো হ্যাড রয়েছে, এটা হ্যাভিং হয়ে যাবে। তাহলে কি হবে? হ্যাভিং ফাউন্ড আ বেটার জব। তাহলে বাক্যটা কি হলো? হি রিজাইন হ্যাভিং ফাউন্ড আ বেটার জব। পরেরটা দেখো দ্য ম্যান বিকজ হি ওয়াজ এক্সস্টেড স্টপড ওয়ার্কিং। এখানে দেখো মেন ক্লজটা হচ্ছে দ্য ম্যান স্টপড ওয়ার্কিং আর অ্যাডভার্বিয়াল ক্লজটা দেখো মেন ক্লজের মাঝখানে রাখা হয়েছে। একইভাবে আমরা প্রথমে দ্য ম্যান লিখে নিলাম, তারপরে দেখো এই অ্যাডভার্বিয়াল ক্লজ থেকে আমাদের বিকজ আর এই সাবজেক্টটা তুলে দিতে হবে, আর সাবজেক্টটার পরে দেখো বি ভার্ব রয়েছে, তাহলে এই বি ভার্বটাকে বিং করে দিতে হবে। তাহলে বিং হয়ে গেল, তারপরে বাকি অংশটা বসে গেল। তাহলে কি হলো? দ্য ম্যান বিং এক্সস্টেড স্টপড ওয়ার্কিং। নেক্সট দেখো সিন্স হি ডিডন্ট নো দ্য আনসার হি কেপ্ট কোয়াইট। এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজটা সিন্স দিয়ে শুরু হয়েছে, রিডিউস করার সময় এই সিন্স উঠে যাবে, সাবজেক্ট উঠে যাবে, আর যেহেতু নেগেটিভ তাই নটটা বসাতে হবে, আর তারপরের ভাগটা দেখো নো রয়েছে, এটাকে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো নট নোয়িং দ্য আনসার হি কেপ্ট কোয়াইট। এর বাংলাটা কি হলো? উত্তরটা না জানায় সে চুপচাপ ছিল। পরেরটা দেখো বিকজ সি হ্যাডন্ট ফিনিশ দ্য ওয়ার্ক সি স্টেইড লেট। একইভাবে দেখো রিডিউস করার সময় বিকজ উঠে যাবে, সি উঠে যাবে, আর সি এর পরে দেখো হ্যাড নট রয়েছে। তাহলে দেখো এখানে নট যেহেতু রয়েছে নটটা আগে লিখতে হবে, আর যেহেতু হ্যাড রয়েছে এটাকে হ্যাভিং করে দিতে হবে। তাহলে দেখো নট হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক সি স্টেইড লেট। 3 নম্বর আমরা দেখব অ্যাডভার্ব ক্লজ অফ কন্ট্রাস্ট অর কনসেশন। দুটো ক্লজে অপোজিট আইডিয়া বোঝাতে এই ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ হয়। কোন কোন কনজাংশন ইউজ হয়? দো, অলদো, হোয়াইল। এক্সাম্পল দেখো দো হি ওয়াজ ইয়াং হি ওয়াজ ওয়াইজ। এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজটা হচ্ছে দো হি ওয়াজ ইয়াং। অ্যাডভার্বিয়াল ক্লজটা দো দিয়ে শুরু হয়েছে, আর দেখো অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে। এক্ষেত্রে আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে রিডিউস করতে পারি। তাহলে রিডিউস করার নিয়ম অনুযায়ী এই সাবজেক্টটা উঠে যাবে, আর সাবজেক্টের ঠিক পরে দেখো বি ভার্ব রয়েছে, এই বি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে দেখো হয়ে গেল দো ইয়াং হি ওয়াজ ওয়াইজ। তাহলে দেখো ক্লজটা রিডিউস হয়ে ফ্রেজে পরিণত হলো, দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। পরেরটা দেখো অলদো সি ওয়াজ পুয়ার সি ওয়াজ অনেস্ট। এখানে দেখো রিডিউস করার সময় আমাদের এই সাবজেক্টকে তুলে দিতে হবে, আর সাবজেক্টের ঠিক পরে বি ভার্ব রয়েছে, এই বি ভার্বটা উঠে যাবে। তাহলে হয়ে গেল অলদো পুয়ার সি ওয়াজ অনেস্ট। নেক্সট দেখো দো হি নিউ দ্য ট্রুথ হি রিমেইন সাইলেন্ট। এখানে দেখো এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে রিডিউস করার সময় আমাদের এই সাবজেক্ট তুলে দিতে হবে, আর সাবজেক্টের ঠিক পরেই দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে, তাহলে এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো দো নোয়িং দ্য ট্রুথ হি রিমেইন সাইলেন্ট। পরেরটা দেখো দ্য গার্ল দো সি ওয়াজ ইয়াং সলভ দ্য প্রবলেম। এখানে দেখো মেন ক্লজটা হচ্ছে দ্য গার্ল সলভ দ্য প্রবলেম, আর অ্যাডভার্বিয়াল ক্লজটা দেখো মেন ক্লজের মাঝখানে রাখা হয়েছে, দো সি ওয়াজ ইয়াং। তাহলে দ্য গার্ল এই অংশটুকু আমরা বসিয়ে দিলাম। রিডিউস করার সময় এই সাবজেক্ট উঠে যাবে, আর সাবজেক্টের পরেই দেখো বি ভার্ব রয়েছে, এই বি ভার্বটাকে তুলে দিতে হবে, আর তারপরে বাকি অংশটা বসে যাবে। তাহলে কি হলো? দ্য গার্ল দো ইয়াং নেভার গেভ আপ। পরের বাক্য দেখো দ্য ওল্ড ম্যান হোয়াইল হি ওয়াজ উইক নেভার গেভ আপ। এখানে দেখো মেন ক্লজের মাঝখানে এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে রাখা হয়েছে। তাহলে প্রথমে আমরা দ্য ওল্ড ম্যান এই অংশটুকু বসিয়ে দিলাম, আর রিডিউস করার সময় আমাদের এই সাবজেক্ট আর সাবজেক্টের ঠিক পরে বি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে দেখো দ্য ওল্ড ম্যান হোয়াইল উইক নেভার গেভ আপ। পরেরটা দেখো
although she understood the risks she accepted the offer। তাহলে দেখো এখানে আমাদের এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে রিডিউস করতে হবে। রিডিউস করার সময় এই সাবজেক্ট উঠে যাবে, আর সাবজেক্টের ঠিক পরেই দেখো বি ভার্ব নেই, অন্য ভার্ব আছে, তাহলে এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে হয়ে যাবে although understanding the risks she accepted the offer। নেক্সট দেখো though he had studied hard he failed। তাহলে দেখো রিডিউস করার সময় সাবজেক্ট উঠে যাবে, আর সাবজেক্টের ঠিক পরে দেখো হ্যাড রয়েছে, এটা হ্যাভিং হয়ে যাবে। কি হবে? though having studied hard he failed। পরেরটা দেখো although they had invested heavily they suffered losses। একইভাবে দেখো রিডিউস করার সময় সাবজেক্ট উঠে যাবে, আর তারপরে দেখো হ্যাড রয়েছে, হ্যাভিং হয়ে যাবে। although having invested heavily they suffered losses। তারপর দেখো although he was injured he continued playing। এখানে দেখো although he was injured এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। রিডিউস করার সময় এই সাবজেক্টটা উঠে যাবে, আর সাবজেক্টের ঠিক পরেই দেখো বি ভার্ব রয়েছে, এই বি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে দেখো হয়ে যাবে although injured he continued playing। পরেরটা দেখো though she was invited she didn't attend। একইভাবে দেখো রিডিউস করার সময় সাবজেক্ট উঠে যাবে, আর তার ঠিক পরে বি ভার্ব আছে, এটা উঠে যাবে। though invited she didn't attend। পরবর্তী বাক্য দেখো although the proposal was rejected it influenced future discussion। এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে। রিডিউস করার সময় এই সাবজেক্ট উঠে যাবে, আর সাবজেক্টের ঠিক পরেই দেখো বি ভার্ব রয়েছে, এই বি ভার্বটা তুলে দিতে হবে। তাহলে দেখো although rejected, আর এখানে যে ইট রয়েছে এই ইটের পরিবর্তে এই সাবজেক্টটা বসিয়ে দেওয়া হলো। দ্য প্রপোজাল ইনফ্লুয়েন্স ফিউচার ডিসকাশনস। পরেরটা দেখো even though she was injured she completed the match। এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজটা শুরু হয়েছে even though দিয়ে। একইভাবে আমরা এখান থেকে সাবজেক্ট আর তারপরে বি ভার্বটা তুলে দেবো। তাহলে কি হবে? even though injured she completed the match। 4 নম্বর আমরা দেখব অ্যাডভার্ব ক্লজেস অফ কন্ডিশন। তোমাদেরকে বলে রাখি এই ধরনের অ্যাডভার্ব ক্লজের রিডাকশন খুব লিমিটেড ক্ষেত্রে ঘটে। কখন রিডাকশন সম্ভব? যখন সাবজেক্ট প্লাস বি ভার্ব থাকবে, অন্যান্য ভার্বের ক্ষেত্রে পসিবল নয়। এক্সাম্পল দেখো ইফ ইউ আর ইন্টারেস্টেড কন্ট্যাক্ট মি। এখানে লক্ষ্য করো ইফ ইউ আর ইন্টারেস্টেড এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, আর অ্যাডভার্ব ক্লজের মধ্যে লক্ষ্য করো সাবজেক্ট রয়েছে, বি ভার্ব রয়েছে। আবার দেখো এখানে অ্যাডভার্ব ক্লজের যে সাবজেক্ট রয়েছে আর মেন ক্লজের সাবজেক্টটা দেখো সাইলেন্ট রয়েছে, এটাও ইউ রয়েছে, দুটো ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, তাই এক্ষেত্রে এই রিডাকশনটা সম্ভব। তাহলে দেখো রিডিউস করার সময় আমাদের এই সাবজেক্ট আর সাবজেক্টের নিকটবর্তী বি ভার্বটা উঠে যাবে। তাহলে কি হবে? ইফ ইন্টারেস্টেড কন্ট্যাক্ট মি। তাহলে দেখো এটা ছিল ক্লজ, ক্লজ থেকে ফ্রেজে পরিণত হয়েছে। পরেরটা দেখো ইফ ইট ইজ নেসেসারি কল মি। একইভাবে দেখো রিডিউস করার সময় আমাদের এই সাবজেক্ট আর এই বি ভার্বটাকে তুলে দিতে হবে। কি হবে? ইফ নেসেসারি কল মি। পরেরটা দেখো ইফ দে আর ইনভাইটেড দে উইল অ্যাটেন্ড। এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট আর মেন ক্লজের সাবজেক্ট সেম রয়েছে। আবার অ্যাডভার্বিয়াল ক্লজের স্ট্রাকচার লক্ষ্য করো, দেখো সাবজেক্ট প্লাস বি ভার্ব কম্বিনেশন রয়েছে। এক্ষেত্রে রিডিউস করার সময় এই সাবজেক্ট আর বি ভার্বটা উঠে যাবে। তাহলে কি হবে? ইফ ইনভাইটেড দে উইল অ্যাটেন্ড। পরেরটা দেখো ইফ ইট ইজ পসিবল ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। একইভাবে দেখো রিডিউস করার সময় এই ইট সাবজেক্ট আর এই বি ভার্বটা উঠে যাবে। ইফ পসিবল ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। নেক্সট দেখো ইফ দ্য মেশিন ইজ অপারেটেড প্রপারলি ইট উইল লাস্ট লঙ্গার। রিডিউস করার সময় আমরা এই সাবজেক্ট আর এই বি ভার্বটাকে তুলে দেবো। তাহলে কি হবে? ইফ অপারেটেড প্রপারলি। আর এক্ষেত্রে লক্ষ্য করো মেন ক্লজের সাবজেক্ট হিসেবে এখানে প্রোনাউন ইউজ হয়েছে, তার জন্য এই প্রোনাউনের জায়গায় আমরা এই সাবজেক্টটা বসিয়ে দেবো, মেশিনটা। তাহলে কি হবে? দ্য মেশিন উইল লাস্ট লঙ্গার। তাহলে বাক্যটা কি হলো? ইফ অপারেটেড প্রপারলি দ্য মেশিন উইল লাস্ট লঙ্গার। পরেরটা দেখো ইফ দ্য প্রবলেম ইজ ইগনোরড ইট মে বিকাম ওয়ার্স।
একইভাবে দেখো রিডিউস করার সময় আমরা এই সাবজেক্ট আর এই বি ভার্বটাকে তুলে দেবো। তাহলে দেখো ইফ ইগনোরড, তারপরে এই যে প্রোনাউন হিসেবে যে এই সাবজেক্টটা রয়েছে ইট, তার পরিবর্তে আমরা এই প্রবলেম সাবজেক্টটাকে বসিয়ে দিলাম। দ্য প্রবলেম মে বিকাম ওয়ার্স, ইফ ইগনোরড দ্য প্রবলেম মে বিকাম ওয়ার্স। নেক্সট দেখো আনলেস ইট ইজ নেসেসারি ডোন্ট কল মি। এখানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজটা শুরু হয়েছে আনলেস দিয়ে। আনলেস মানে যদি না, এর বাংলা অর্থ কি বোঝাচ্ছে? যদি না প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করো না। রিডিউস করার সময় এই সাবজেক্ট আর এই বি ভার্বটা উঠে যাবে, তাহলে কি হবে? আনলেস নেসেসারি ডোন্ট কল মি। কয়েকটা দেখো, আনলেস দ্য রিপোর্ট ইজ কমপ্লিটেড উই কান্ট সাবমিট ইট। এখানে লক্ষ্য করো, এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট হচ্ছে রিপোর্ট আর মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে উই। দুটো ক্লজের সাবজেক্ট আলাদা, তা সত্ত্বেও আমরা এই অ্যাডভার্বিয়াল ক্লজটাকে রিডিউস করতে পারবো। কিভাবে করছি দেখো, দেখো নিয়ম অনুযায়ী আমাদের এই সাবজেক্ট আর এই বি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে সাবজেক্ট আর বি ভার্বটাকে তুললে কি পাবো? আনলেস কমপ্লিটেড। দেখো সাবজেক্ট আর বি ভার্বটাকে তুলে দেওয়া হলো। আর এই যে মেন ক্লজটা দেখছো, এটাকে প্যাসিভ করতে হবে। প্যাসিভ করলে এই ইটটা দেখো প্রথমে চলে আসবে, আর ইট মানে আমরা জানি যে রিপোর্টটাকে বোঝাচ্ছে। তাহলে দেখো রিপোর্টটা প্রথমে চলে এলো। রিপোর্ট কান্ট বি সাবমিটেড, দেখো জাস্ট এটাকে প্যাসিভ করা হলো। এক্ষেত্রে দেখো রিডাকশন সম্ভব হলো, যদিও দুটো ক্লজের সাবজেক্ট আলাদা, এক্ষেত্রে কিন্তু রিডাকশনটা সম্ভব হলো। তাহলে বাক্যটা কি হলো? আনলেস কমপ্লিটেড দ্য রিপোর্ট কান্ট বি সাবমিটেড। আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।